মগো ওই নদীর পাড় দিয়েই কিন্তু তৈরি হয়েছিল জীবনানন্দ দাশ, যে একমাত্র সনেট কবি অর্জন করছে। এই জীবনানন্দ দাশ কিন্তু মগো এই কীর্তনখোলা নদীর বগল দিয়ে উঠছিল। এই কথাটা হইনেই এই জন্য প্রকৃতির মধ্যে মুই আড়াই যাইতে খালি ঘুরি ফুরি মানে বান্দরের মতো যেরকম ঘরে ফেরে মানুষে বান্দর এডাল দৌড়ালে মুই এলো এরকম এক গ্রাম দে ও গ্রামে এক গ্রাম দে ও গ্রামে খালি ঘুরি ফুরি যাতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো মুই আপনাকে দেখাইতে পারি। হেয়ে যদি না দেখাইতে পারি তাইলে মোদ্দারে এত সার্থকতা লাগবে না। হেয়ে লেগে মুই একসের এই গ্রামের মধ্যে এটা হচ্ছে বরিশাল কীর্তনখোলা নদীর পাইশ দিয়ে মুই এই মুহূর্তে আড়তে লাগছি। পাশে ধান খেত, বাম পাশে কীর্তনখোলা নদী। হেয়ার যে ফিল আলাদা, হালকা একটু কুয়াশা আছে। একসের মানে মোটামুটি শীত লাগতেছিল, গাড়ি চালাই যখন আইতেছিলাম একসের ঠান্ডা লাগতেছিল, কান একবারে ঠান্ডা, নাক ঠান্ডা, বোঝেন তো। হাতে গ্লাভস পরি নাই, হাত ঠান্ডা ছিল, পাও ঠান্ডা ছিল, কিন্তু কিছু করার নাই। তারপরেও যখন উইডে আড়া শুরু করছি সকালবেলা, আপনি শীতকালে বেন্যার সময় যদি উইডে আড়েন, আড়লে পরে দেখবেন আর গাগা তোর গরম হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। হালকা পাতলা শীতের পোশাক রাখলেই ভালো লাগে, যদিও এখনও শীত ওরকম করা পড়ে নাই, কিন্তু মোর গাড়ি চালানোর সুবাদে মোর সবসময় শীতের পোশাক পরা লাগে, এত বোঝে নেই। এক সেট ঠান্ডা, কোন সময় ঠান্ডা লাগবে বলে একবার 27 দিনের মধ্যে মুই আর উঠতে পারবো না। আমি কাশতে কাশতে মোর বুক ধরে যাইবে, হের পরে জ্বর, হ্যান, মাথা ব্যথা, এই নানান সমস্যা যাতে না হইতে পারে মুই এই জন্য ফুললি প্রোটেক্টেডভাবে সবসময় মুই নিজের সেফলি চালতে চেষ্টা করি। তাই মোদ্দারে এই যে সিনের এই জায়গা শুনছি একসের মাছ ধরে এই হুন্নে কিন্তু আইছিলাম, কিন্তু আইয়ে দেখি যে বাড়ার সময় হ্যার মধ্যে কি আর মাছ উঠবে? মাছ তো হ্যান উঠবে না। মাছ ধরার সময় হয়েছে এই বিশেষ করে নদীতে যে জাইলারা মাছ ধরে, এরা মাছ ধরে মন্দাকালীন সময়, জোয়ারের প্রথম দিকে। কিন্তু আমরা যারা মাছ ধরি হ্যাঁ করে সম্পূর্ণ উল্টা, একবারে বাড়ির শেষ মুহূর্তে, কারণ পানি যত নামবে মগো চিন্তাধারা মাছ তত বেশি পাবো। এই বিষয়গুলো আসলে দুইজন দুই ধরনের চিন্তাধারা। আসলে গ্রামীণ পরিবেশে একটা কথা আছে না, যে যেমন সে তেমন। যাই হোক, মোদ্দার এই প্রকৃতিগুলা পাগল করার মতো। এই সিনের দিকে কিন্তু বুঝে নিয়েছে না, এটা কিন্তু একবারে এককালের ইন্ডিয়াটার সময় সূর্য মনে হয় উঠছে, সূর্য ভালোই উঠছে না, সূর্য ভালোই উঠছে, কিন্তু পিছনে সূর্য, মুই এখন পশ্চিমে, সোজা পশ্চিমে আটতে লাগবে। এর লেগে সূর্যের মুখ দেখা যাইতেছে না, কিন্তু একসের কুয়াশা দেখছেন, ক্লিয়ার দেখা যায় না। তাহলে বোঝেন শীতের সকালের এই যে কুয়াশার মধ্যে আডা, এরপর যদি খালি পায়ে এই বনের মধ্যে আডা, এই যে কি মজা, এক কইয়ে শেষ করা যাবে না। আর এটা কিন্তু এক্সের স্বাস্থ্যসম্মত, যা তুমি একটুখানি ঘুরে দেখাই না। সূর্য এখন মতো উঠতে পারে না দাদু, সূর্য উঠতে পারে না, এইগুলো লেগে একবারে ভরে চলে আইছি। তাই ভিডিওটা মুই পরে রেকর্ড করছি, তো এই লেগে মুই এখনো দিক আউলেই হেলাইছি, এটা কোনো ব্যাপার না। আর এরকম হইতেই পারে, এরকম আমনগো হইতে পারে। তো এই জায়গাটায় ওই সামনে একটা টার্মিনালের মতো আছে, মানে আপনি নদীর পাড়ে যাওয়ার জন্য ওইটারে কি বলে, মাছা মাছা বলে, মানে এর উপরে দায়িত্ব মানুষ ওই মাথায় দেওয়া হয়তো বা লঞ্চে টঞ্চে ওঠার যে অবস্থা, এই জিনিসটা দেখে মধ্যে আরও ভালো লাগছে। তাই মুই এই জায়গা আমু আরো সুন্দর করে আমু, বিকালবেলা আমু এই এমন লাগে কয়েকটা ছবি করে যাবো, কারণ মধ্যে এক্সের ভালো লাগছে জায়গাটা। মুই চিনতাম না এটা কিন্তু একবার কালিজিরা ব্রিজের ওপর, মানে মোট কথা এখন এই মুহূর্তে আমরা জালকাঠি সীমানার মধ্যে আছি মনে হয়। হ্যাঁ, বরিশালের সীমানা শেষ করে জালকাঠি সীমানার মধ্যে পড়ে এর মধ্যে গরম গরম খাইতেছি। যাই হোক, কিন্তু মোদ্দারে জম্মের মতো ভালো লাগতেছিল। মোর একটা বন্ধু আছে সুজন, ওই সুজনের লাগে দেখা করতে আইয়া সুজন কইছিল ওর নদীর পাশে খুব সুন্দর সিনারি। হেই কথা কইছিল আজকে থেকে 8 থেকে 9 মাস আগে। হেই কথা ধরে রাখছি, সুজন কবে বাড়ি আইবে। তাই শুনলাম হঠাৎ করে 2 দিন হয়েছে বাড়ি আইছে, যোগাযোগ রক্ষা করছে। কি আর করার, আসলে বন্ধু বান্ধবের লাগে যাতে আপনার যোগাযোগ রক্ষা না করা যায় তাইলে কিন্তু বিশাল সমস্যা। আপনার মনে রাখতে হবে যোগাযোগ সবসময় রক্ষা রাখতে হবে, কারণ রক্ষা করতে হবে, কারণ যোগাযোগই একমাত্র মাধ্যম যে জায়গায় এইসব মুহূর্ত উপভোগ করতে চান। ওরে অনেক দিনের দাওয়াত দিয়ে রাখছি, যদি কোনো সময় মাছ ধরতে যাও মোরে অবশ্যই লইয়ে যাবি। দাওয়াত মোরে দেশে মুই দিনে ওই। যাই হোক, একই কথা ঘুরে ফিরে ওর ফুবাই মাছ ধরে, তো তোর ফুবাই যেদিন মানে জোগা গন, এটা হচ্ছে গন বলে, গন ছাড়া তো মাছ সবসময় পাওয়া যায় না। ওই গনের মধ্যে যেদিন মাছ ধরবে এই দিন
মগজের এই মুহূর্তে এই যে দেখতেছেন কার্যক্রম চলতেছে, এই জায়গাটা কারেন্টের খাম্বা বোঝেন, পিলার পিলার এইয়া বহাইতেছে, ইয়ে বহাইয়া ওই ফারের লাগে তারে যোগাযোগ করবে, এটা একবারে চলে যাইবে বলে লেবুখালী ব্রিজ পর্যন্ত। যাই হোক, আমি এই গ্রামীণ দৃশ্য দেখাইতে দেখাইতে আজকের মতো বিদায় নিছি। থ্যাংক ইউ সবাই রে।